কত ভালো লাগছে আজকে যে আবার আমরা প্রার্থনা বিষয়ক শিক্ষায় সময় দিতে পাচ্ছি। আর আমরা গত কয়েক সপ্তাহ ধরে প্রার্থনার শিক্ষায় শিক্ষিত হচ্ছি। স্বাগত জানাই আমাদের প্রত্যেককে যারা এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি, এবং যেভাবে অনবরত একই কথা বলি যে আমরা কোনো দিন প্রার্থনায় পরিপক্ক হতে পারবো না যদি প্রার্থনা করতে না আরম্ভ করি। প্রার্থনার শিক্ষা খুবই সুন্দর, প্রার্থনার শিক্ষা শিখতে আমাদের প্রত্যেকে ভালো লাগে, কিন্তু প্রার্থনার শিক্ষা আমাদেরকে আরো পরিপক্ক নিয়ে যাবে যখন আমরা প্রার্থনা করতে আরম্ভ করব। তাই বিশ্বাস করি, এবং এটা আমার প্রার্থনা, আমার নিজের জন্য আমার প্রার্থনা, যারা প্রার্থনা শিক্ষায় শিক্ষিত হন যেন আমরা প্রার্থনা করি। দিনে 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক। অনেকে প্রার্থনা জীবন 3 ঘন্টা 4 ঘন্টা, অনেকে দিনে 3 বার করেন, অনেকে 5 বার করেন। যেমনই প্রার্থনার একটা অভ্যাস হোক, যেন আমরা প্রার্থনা করি। আমি জানি অনেক মণ্ডলী আমাদের দেশে এবং এই সময়ে তারা 2 মিনিটে প্রার্থনা করে দিনে 3 বার। তাদের একটা ঘড়ি বাঁধানো রয়েছে, অ্যালার্ম মোবাইলে দেওয়া রয়েছে, এবং পার্টিকুলার সেই সময়টাতে যখন তাদের অ্যালার্ম বাজে আর তারা জানে তাদেরকে কি প্রার্থনা করতে হবে। সো ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক একটা প্রার্থনার জীবনকে বৃদ্ধি করার, প্রার্থনার জীবনের একটা অনুশীলন করা, আর সেটাই আজকে আমাদের প্রার্থনা হোক। পবিত্র আত্মা, আমরা প্রার্থনা করতে আরো শিখতে চাই। প্রার্থনা তোমার কাছ থেকে শিক্ষা পাওয়া এক বিষয়। তুমি চাও যেন আমরা তোমার কাছে সর্বদা কথা বলতে পারি। হ্যাঁ প্রভু, হয়তো আমরা ব্যস্ত থাকি আমাদের দৈনন্দিন জীবনের কার্য নিয়ে, কিন্তু এর মধ্যেও আমরা প্রয়োজন অনুসারে বা প্রয়োজন না থাকলেও তোমার সাথে সময় কাটানোর জন্য প্রভু আমরা তোমার কাছে প্রার্থনাতে সময় দিতে চাই। সেই জন্য এই সময় প্রভু, যখন আমরা প্রার্থনা বিষয়ে শিক্ষিত হচ্ছি, তুমি আমাদেরকে আরো শিক্ষিত করে যেন সুন্দরভাবে প্রভু এবং উৎসাহের সাথে, জ্ঞানে, সিদ্ধান্তে আমরা তোমার কাছে প্রার্থনা করতে পারি। পবিত্র আত্মার পরিচালনা দিও, যিশুর নামে চাই, আমেন। আজকে আমরা একটা বিশেষ রাজার জীবন দেখব, অধ্যয়ন করব শাস্ত্র থেকে, এবং যে অংশ বা যে রাজার জীবনকে আমরা খুঁজে পাই আসলে দুটো জায়গায় ওনার সম্পর্কে লেখা রয়েছে। প্রথম রাজাবলী 15 অধ্যায়, কিন্তু আজকে আমি ওনার জীবনকে দেখতে চাইছি দ্বিতীয় বংশাবলী 13 অধ্যায় থেকে। এবং এই রাজার নাম বাংলাতে বলে অবিয়, ইংরেজিতে আছে আবিজা। এবং এই রাজার যদি বংশগতভাবে আমরা দেখব ইনি কে। ইনি হচ্ছেন, আমরা দাউদকে সবাই চিনি, সো আমি দাউদের থেকে উনার পরিচয় দিতে চাই। দাউদ ছেলে সলোমন রাজা হয়েছিলেন দাউদ মৃত্যুর পরে, এবং সলোমনের পরে উনার ছেলে রহবিয়াম তিনি রাজা হয়েছিলেন, এবং রহবিয়ামের মৃত্যুর পরে উনার ছেলে অবিয় তিনি রাজা হয়েছিলেন। না, রহবিয়াম তিনি 18 তিনি কয়েক আমি ঠিক এক্স্যাক্টলি সংখ্যা বলতে পারছি না। তিনি রহবিয়াম যত বছরই রাজত্ব করেছিলেন, তারপরে তিনি তার ছেলে অবিয়কে রাজা রূপে রাখেন এবং অবিয় রাজা হন। আজকে আমি অবিয় রাজা সম্পর্কে অল্প কিছু কথা বলবো, কিন্তু অবিয় রাজার জীবন থেকে ওনার প্রার্থনার জীবনকে হাইলাইট করতে চাই। অবিয় রাজা সম্পর্কে প্রথম রাজা বলিতে ওনার চরিত্র এবং ওনার জীবন সম্পর্কে লেখা রয়েছে যে উনি একজন এমন এক রাজা ছিলেন যিনি ঈশ্বরকে অনেকটা মানেননি, ঈশ্বরের কথায় উনি জীবনযাপন করেননি। কারণ ওনার বাবা যিনি ছিলেন রহবিয়াম, তিনি প্রথম দিকটায় ঈশ্বরের কথায় জীবনযাপন করেছেন, কিন্তু তারপরে তিনি যখনই স্থাপিত হয়ে গেছিলেন, এটা অনেক বড় বিষয়, রহবিয়াম রাজা যখন স্থাপিত হয়ে গেছিলেন, সবকিছু রাজত্বে ভালো চলছিল, সেই সময় তিনি আর ঈশ্বরকে ঈশ্বর রূপে নিজের জীবনে বা নিজের রাজত্বে কার্য করতে দেননি। এবং তারপরে তিনি নিজের ইচ্ছা অনুসারে যেটা
তার মন চেয়েছে সেই অনুসারে তিনি কার্য করেছেন এবং শেষ কালটা ওনার ভালো ছিল না। আর ঠিক একই রূপে ওনার ছেলে অবিও তার রাজত্ব আরম্ভ করেছিল। কিন্তু অবিও ছিলেন ইসরায়েল জাতি দুভাগে ভাগ হয়ে গেছিল। তো অবিও ছিলেন জিহুদা রাজ্যের রাজা। আমরা ইতিহাসে খুব একটা গভীরতায় যাব না, তবে ইতিহাস আমাদের জানার দরকার রয়েছে যে সলোমন রাজা পর্যন্ত ইসরায়েল জাতি 12 বংশের যেটা এক ছিল, এবং সলোমন রাজার পরে ইসরায়েল জাতি 2 ভাগ হয়ে যায়। 2.5 বংশ জিহুদা নামে আখ্যাত এবং 9.5 বংশ ইসরায়েল নামে আখ্যাত। তো এই জিহুদা এবং ইসরায়েলের মধ্যে সর্বদা তখন থেকে একটা রেষারেষি ভাব বা একটা যুদ্ধের আচরণ লেগেছিল। এবং অবিও রাজা যখন তিনি রাজা হন, তিনি জিহুদা রাজ্যের রাজা ছিলেন, কিন্তু ইসরায়েল দেশের যে রাজা তখন ছিলেন জারবিয়াম। আর 2 বংশাবলী 13 অধ্যায় 2 পদে লেখা রয়েছে, অবিও এবং জারবিয়ামের মধ্যে সর্বদা যুদ্ধ লেগেছিল। আজকে আমি এই বিষয়টাকে বিশেষ করে একটু হাইলাইট করতে চাই, বিশেষ করে দেখাতে চাই যে একজনের জীবনের যুদ্ধ। আর আমার ভালো লেগেছে এই অনুবাদে লেখা রয়েছে, অবিও এবং জারবিয়ামের মধ্যে যুদ্ধ লেগেই ছিল, অর্থাৎ যুদ্ধের বিশ্রাম নেই, যুদ্ধ জীবনে রয়েছে। প্রিয়রা, আমরা আজকে পৃথিবীতে যতজন রয়েছি আমাদের জীবনেও বিভিন্ন প্রকারের যুদ্ধ লেগেই রয়েছে, এবং কোনো যুদ্ধে আমরা জয় পাই, কোনো যুদ্ধে আমরা হেরে যাই, কোনো যুদ্ধ অনেক লম্বা সময়ের জন্য চলে, কোনো যুদ্ধ হয়তো ছোট্ট সিজনের জন্য আসে এবং চলে যায়। কিন্তু যুদ্ধ আমাদের সাথ ছাড়ে না, যুদ্ধ কেমন যেন একটা বন্ধু হয়ে গেছে আমাদের। আর মানুষ রূপে যতদিন আমরা এই পৃথিবীতে রয়েছি, যুদ্ধ আমাদেরকে করতে হবে। আর এই অবিও রাজাও তাকে যুদ্ধ করতে হয়েছিল। কিন্তু আমি অবিও রাজার জীবন থেকে জাস্ট ছোট্ট একটা বিষয়কে নিয়ে আজকে আমাদের প্রার্থনার জীবনকে বিশেষ করে উচ্চীকৃত করতে চাই এবং প্রার্থনার জীবনের কয়েকটা বিষয়কে দেখাতে চাই। অবিও রাজা যখন তিনি যুদ্ধের মধ্যে ছিলেন, এবং লেখা রয়েছে যে তিনি জারবিয়াম 8 লক্ষ সক্ষম যোদ্ধা নিয়ে যুদ্ধ করতে এসছে, যেখানে অবিও রাজার কাছে কেবল 4 লক্ষ সক্ষম যোদ্ধা ছিল। তো কোথাও না কোথাও যুদ্ধে তিনি সংঘর্ষ করছিলেন। কিন্তু সেই সময় যদিও ইনি একজন পাপী রাজা, বাইবেল বলে প্রথম রাজা বলি 15 অধ্যায় যে ইনি ঈশ্বরের বিরুদ্ধাচারণ করতেন, কিন্তু সময় এসছে যখন তিনি রিয়েলাইজ করেছেন যে ঈশ্বর ছাড়া আমাকে কেউ বাঁচাবে না, ঈশ্বর ছাড়া আমাকে কেউ বাঁচাবে না। এবং তিনি 4 পদে 2 বংশাবলী 13 অধ্যায় 4 পদে তিনি দাঁড়িয়ে বলছেন, হে জারবিয়াম এবং ইসরায়েলের সব লোকজন, তোমরা আমার কথা শোনো। এবং তিনি এখন 8 পদে ঈশ্বর সম্পর্কে কিছু শক্ত কথা বলছেন। আর এখন তোমরা সদাপ্রভুর সেই রাজ্যের বিরোধিতা করতে চাইছো যেটি দাউদের বংশধরের হাতে রয়েছিল। এবং তিনি আবার 10 পদে বলছেন, আমাদের কাছে সদাপ্রভুই আমাদের ঈশ্বর এবং আমরা তাকে পরিত্যাগ করিনি। সুতরাং 12 পদে তিনি বলছেন, ঈশ্বর আমাদের সাথে আছেন, তিনি আমাদের নেতা, তার যাজকেরা তাদের সিংহাগুলি নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ নিনাদ করবে। এবং হে ইসরায়েলি জনতা, তোমরা তোমাদের পূর্বপুরুষ ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে যুদ্ধ করো না, কারণ তোমরা কিছুতেই সফলতা পাবে না। এবং এখানে আমরা দেখি যে অবিও যে ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছিল, কিন্তু সময় এসছে যখন তিনি ইসরায়েলের কাছে তিনি বলছেন যে আমরা ঈশ্বরের পক্ষ হয়ে বা ঈশ্বরের সাহায্য নিয়ে লড়াই করব। এবং তিনি শেষে এই গল্পটাকে যদি আমরা দেখি 2 বংশাবলী 13 অধ্যায় 1 থেকে 22 পদ পর্যন্ত রয়েছে। আমি
পুরো ঘটনাটাকে বিস্তৃতভাবে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো না, কিন্তু তিনি ঈশ্বরের শক্তিতে ইসরায়েলিদেরকে পরাজিত করেছিলেন। তিনি জিহুদা রাজা হয়ে, কারণ তিনি ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। আজকে আমরা বিশেষ করে দেখতে চাই ঈশ্বরের ওপরে আমাদের নির্ভরতার প্রার্থনা, ঈশ্বরের ওপরে আমাদের নির্ভরতার প্রার্থনা। এবং বাইবেলে পুরো শাস্ত্রে 66খানা বইয়ে অনেকের জীবনের যে প্রার্থনা ঈশ্বরের উপরে ছিল, সেই প্রার্থনা তারা ঈশ্বরকে বিশ্বাস করত এবং ঈশ্বরের শক্তিকে বিশ্বাস করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করত। এবং যখন তাদের বিশ্বাস অনুসারে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, এটা নির্ভর করে তাদের কি প্রকারের বিশ্বাস ছিল ঈশ্বরের উপরে, তারা তাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহকে দেখেছে। আজকে আমি প্রার্থনার এক ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসতে চাই এবং তার এক প্রার্থনার আচরণকে আপনাদের কাছে রাখতে চাই। যে অংশটা আমরা খুঁজে পাই গীত সংহিতা 34-এর গীত, গীত সংহিতা 34-এর গীত। আমরা এতক্ষণ দেখছিলাম অবিয় রাজা, যদিও তিনি একজন পাপী, কিন্তু যখন তিনি যুদ্ধের মধ্যে আছেন ঈশ্বরকে সাহায্য চেয়েছেন এবং জীবিত ঈশ্বরের সাহায্য নিয়ে তিনি যুদ্ধ জয় করেছেন। কিন্তু আরেকজনকে আমি দেখতে চাই যিনি সর্বদা ঈশ্বরের সাথে জীবনযাপন করেছেন, যে রাজার নাম দাউদ, যে রাজার নাম দাউদ। এবং তিনি ঈশ্বরের কাছে বা ওনার জীবনকে যদি আমরা দেখি, প্রায় কত পার্সেন্ট বলবো আমি জানি না, 90%, 95%, 80%, কিন্তু ওনার বিশেষ জীবনগুলো উনি ঈশ্বরের সাথে কাটিয়েছেন। ঈশ্বরের উপরে ওনার নির্ভরতা। পাপে পড়েছেন, কিন্তু ঈশ্বর থেকে বা ঈশ্বরের থেকে ওনার বিশ্বাসকে কখনো তিনি সরিয়ে নেননি। তিনি অনেকগুলো বিপদের মধ্যে গেছেন, অনেক যুদ্ধের মধ্যে গেছেন। আর গীত সংহিতা 34 যখন আপনি পাঠ করবেন, সেখানে দেখবেন যে কিভাবে গীতরচক দাউদ তিনি কেবল ওনার জীবনের যুদ্ধ বিপদ, অভাব, সংকট, সমস্যা, এই সমস্ত কথা তিনি বলছেন। আর এই সময়ে কিভাবে ঈশ্বর উনাকে রক্ষা করছেন এবং কিভাবে উনি বিশ্বাসের এক প্রার্থনা করছেন। আসুন আজকে যখন আমরা প্রার্থনা সম্পর্কে নিজেকে শিক্ষিত করার চেষ্টা করছি, দাউদের বিশ্বাসের প্রার্থনার মডেলকে নিজেদের জীবনে নিয়ে আসার চেষ্টা করি। আমরা অনেককে ফলো করি, যারা ক্রিকেট খেলি তারা, আমরা ভালো ভালো ক্রিকেটার, ওয়ার্ল্ড কাপ যারা জিতেছে তাদেরকে আমরা ফলো করি। ফুটবলার একই রূপে, যে লাইনে রয়েছি আমরা সেই লাইনে যারা ম্যাচিওর্ড বা যারা বিভিন্নভাবে জয় করেছে যুদ্ধের মধ্যে, তাদেরকে আমরা রোল মডেল রূপে ফলো করি। আসুন না, যারা আমরা প্রার্থনাশীল মানুষ, আমরা ওই ধরনের মানুষকে ফলো করি যারা জীবনে যুদ্ধের মধ্যে দিয়ে গেছে এবং ওই সময় তাদের মুখ থেকে কি প্রার্থনা বেরিয়েছে। যেমন জাস্ট গত সপ্তাহে আমরা শিখছিলাম হবকুক সম্পর্কে, কঠিন পরিস্থিতিতে তিনি কি প্রার্থনা করছেন। আমি যখন কোনো কিছু ফল পাচ্ছি না, তবুও আমি ঈশ্বরের আনন্দ করব। দানিয়েল যখন তার সামনে মৃত্যুর চিঠি এসছে, সেই সময় তিনি আবার ঈশ্বরের কাছে একই রূপ প্রার্থনা জীবনকে না বাড়িয়ে না কমিয়ে একই রূপে তিনি ঈশ্বরের প্রশংসা করছেন। যোসেফ ঈশ্বরকে ছাড়েননি, দাউদ ঈশ্বরকে ছাড়েননি, তিনি অনবরত ঈশ্বরের প্রশংসা করে গেছেন। আজকে আমরা আবার দাউদের জীবনকে দেখতে চাই। আর আমি কয়েকটি অংশ গীত সংহিতা 34 থেকে পড়ব, যদিও এটা অনেক বড় গীত, প্রায় 22খানা পদ রয়েছে, কিন্তু দেখি আমাদের সীমিত সময়ের মধ্যে আমরা কতগুলো দাউদের প্রার্থনাকে আজকে নিজের মুখ থেকে বলতে পারি। তিনি এক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, যখন তাকে অবিমেলক তাড়াচ্ছেন, ওকে। আর ওই সময় তিনি বলছেন, আমি সর্বদা সদাপ্রভু ধন্যবাদ করব, তার প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে। যখন কেউ তাড়া করছে, ওকে, আমরা কি করি, আমাদের মুখ শুকিয়ে যায়, আমাদের মুখ থেকে ওই ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বেরোয়, আমাদের মুখ থেকে তখন কমপ্লেন বেরোয়, আমরা হাঁপিয়ে যাই, আমরা পারি না ওই সংঘর্ষে।
কিন্তু গীত রচক বলছে আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব। কোন পরিস্থিতিতে তিনি বলছেন? যখন তিনি তাড়া খাচ্ছেন, কেউ তাকে তাড়াচ্ছে। হালেলুয়া এই গীতের জন্য, হালেলুয়া দাউদের এই কথাগুলোর জন্য। আমার মনে পড়ছে পুরাতন নিয়মে দাউদ, নতুন নিয়মে পৌল। তিনি জেলে আছেন, আর প্রেরিত 16 অধ্যায় আমরা জানি যখন তাকে জেলের মধ্যে রেখেছে, তিনি তাকে রাত্রেবেলা গান করছেন, প্রশংসা করছেন ঈশ্বরের। আর ওই জেলখানা থেকে তিনি ফিলিপীয় মণ্ডলীকে চিঠি লিখে বলছেন সর্বদা আনন্দ করো। আবার বলি আনন্দ করো, কষ্টে ক্লেশে আনন্দ করো। আর সুতরাং ঈশ্বর বিশ্বাসীরা জগতের মতো নয়। ঈশ্বর বিশ্বাসীরা, জগতের লোকেরা যখন ক্লেশে পড়ে তখন তারা কাঁদে, কমপ্লেন করে, বিরোধিতার আত্মা নিয়ে আসে। কিন্তু যারা আমরা ঈশ্বর বিশ্বাসী, আমাদের কষ্টে, আমাদের ক্লেশে আমরা ধন্যবাদের গীত গাবো। আমরা তখন গান করব, ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ, সুখে দুঃখে রয়েছ তুমি। তো কেবল সুখে নয়, দুঃখেও। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। धन्यवाद के साथ स्तुति गाऊंगा। नाउ उसके बाद पवित्र ঈশ্বর ধন্যবাদ। নাও বিশ্বাসীদের সর্বদা ধন্যবাদের গীত বেরো। দাউদ বলছেন আমি সর্বদা সদাপ্রভু ধন্যবাদ করব, তার প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে। সর্বদা মানে 100%। তার মানে আমার মুখে কোনো কমপ্লেইন থাকবে না। প্রভু আমার জন্য এটা আমেন করুক, প্রভু আপনার জন্য এটা আমেন করুক। আমাদের মুখে যেন ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বর যা কিছু করছেন মঙ্গলের জন্য করছেন। 2 পদ, আমি সর্বদা গর্ব করব, যারা পীড়িত তারা শুনুক ও আনন্দ করুক। প্রিয়রা, আজকে যদি আপনি অসুস্থ আছেন, আপনার জন্য এখানে বাইবেলের অংশ রয়েছে। আমি যদি আজকে অসুস্থ, আমার গায়ে ব্যথা আছে, কোনো রোগ আছে, কোনো কোথাও আমি বেরোতে পারছি না, আপনার জন্য ঈশ্বরের বাক্য এখানে বলছে, গীত রচক বলছেন আমি সদা প্রভুতে গর্ব করব। বলতে পারবেন আপনি? আমি বলতে পারবো? হ্যাঁ, আমি বলতে চাই। আমি আমার মেন্টালিটিকে, মাইন্ডকে, মনকে রূপান্তরিত করতে চাই। পৌল বলছেন রোমিও তার 12 অধ্যায় 2 পদে, মনের রূপান্তরের দ্বারা স্বরূপান্তরিত হও। চেঞ্জ ইয়োরসেলফ। আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি যখন আমাদের মনের মধ্যে আমরা পরিবর্তন আনতে পারি। আর এখানে কঠিন পরিস্থিতির মধ্যে বলছে যারা পীড়িত তারা শুনুক, তারা আনন্দ করুক, এবং আমরা সকলে তার নামের জয়গান করি। সো এই সময় আমাদের কাজ হচ্ছে ঈশ্বরেতে আনন্দ করা, ঈশ্বরেতে গর্ব করা। 4 পদ, আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি এবং তিনি আমাকে উত্তর দিয়েছেন, আমার সকল আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন। জানেন দাউদ কখন এই গীত বলছে, কখন বলছে? যখন তিনি তাড়া খাচ্ছেন। যখন তিনি তাড়া খাচ্ছেন, একজন তাকে তাড়া করছে, ওই সময় তিনি বলছেন যে আমি ঈশ্বরের অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে বিশ্বাসের প্রার্থনা। আমি ঈশ্বরের অন্বেষণ করেছি, তিনি আমাকে উত্তর দিয়ে দিয়েছেন, এবং আমার সকল আশঙ্কা থেকে। কটা আশঙ্কা? কতগুলো আশঙ্কা আছে জীবনে? অনেকগুলো আশঙ্কা আছে। আজকের ডেটে, আজকে যে ডেটই হোক, ওই ডেটে আমার যতগুলো লিস্ট আছে আশঙ্কার, সমস্যার সমাধান, এগুলো প্রত্যেক কিছু থেকে তিনি আমাকে মুক্ত করে দিয়েছেন। একসাথে আপনি বলতে পারবেন সকল আশঙ্কা? আমি বলি ঈশ্বর যে কেউ ঈশ্বরের অন্বেষণ করে, মুখের অন্বেষণ করে, ঈশ্বরের উপস্থিতির অন্বেষণ করে, ঈশ্বর তাকে তার সকল আশঙ্কা থেকে রক্ষা করেন। অনেকে আমরা বলি কিছু কিছু আশঙ্কা থেকে ঈশ্বর বাঁচাবেন, কিছু কিছু আশঙ্কা থেকে তিনি নাও বাঁচাতে পারেন। কিন্তু আমি আজকে দাউদের প্রার্থনার সাথে এক হতে চাই। আমি বলতে চাই আমার সকল আশঙ্কা থেকে তিনি আমাকে রক্ষা করবেন। ওকে, তার পরের পদ, যারা তার দিকে দৃষ্টিপাত করে তারা দীপ্তিমান হয়, তাদের মুখ কখনো লজ্জায় আবৃত হবে না। আপনি কি বলতে পারবেন সকল আশঙ্কা থেকে তিনি আমাকে রক্ষা করবেন?
আমি কি বলতে পারবো তিনি কখনো আমাকে লজ্জায় আবৃত করবেন না, লজ্জার আবরণে তিনি আমার কাপড় পরাবেন না, কখনো না। রোমিওতে পৌল তার অভিজ্ঞতায় বলছে, যারা সদা প্রভুতে নির্ভর করে তারা কখনো লজ্জিত হইবে না। সো পুরাতন নিয়মে দাউদ, নতুন নিয়মে পৌল, একই অভিজ্ঞতায়, অনেক হাজার বৎসরের তাদের মধ্যে ব্যবধান রয়েছে। কয়েক হাজার বছর আগে দাউদ এই পৃথিবীতে ছিলেন, তার অনেক হাজার বছর পরে পৌল এই পৃথিবীতে এসেছেন, কিন্তু তাদের একই অভিজ্ঞতা ঈশ্বরের সাথে। যারা ঈশ্বরেতে নির্ভর করে তারা কখনো লজ্জিত হইবে না। পৌল এখানে দাউদ বলছেন, গীত রচক, তাদের মুখ কখনো লজ্জায় আবৃত হবে না। প্রিয়রা, আমাদের প্রার্থনার জীবন যদি স্ট্রং আছে, যদি আমরা ঈশ্বরকে অন্বেষণ করি ওই বিশ্বাসে, সন্দেহে নয়, কারো কথায় শুনে নয়, কিন্তু আমার যে সম্পর্ক ঈশ্বরের সাথে রয়েছে, ঈশ্বরের সাথে সম্পর্ক রেখে যদি আমি ঈশ্বরের মুখের দিকে তাকাই, তাকে অন্বেষণ করি, তার দিকে দৃষ্টিপাত করি, তার জন্য তো গীত রচক, আমি জানি না কে একসাথে ইসরায়েলিরা লিখে গান করছিল, কিন্তু কে এর লেখক, গীত সংহিতা 121-এ, আমার সমস্ত পরিস্থিতিতে আমি পর্বতের দিকে তাকাবো, আমার দৃষ্টিপাত ঈশ্বরের দিকে থাকবে, আর তিনি আমাদেরকে রক্ষা করবেন। 6 পদ, এই দুঃখী ডাকলো আর সদাপ্রভু শুনলেন, আর তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন। প্রিয়রা, আজকে আমাদের কাছে অঢেল শক্তির বাক্য আছে। আবার এখানে লেখা রয়েছে, একজন দুঃখী ডাকছে, একজন সংঘর্ষকারী ডাকছে, একজন এমন ব্যক্তি যে যুদ্ধের মধ্যে রয়েছে, তিনি ঈশ্বরকে ডাকছেন। আমি কি ডাকি ঈশ্বরকে, যিশু আমাকে রক্ষা করো? কে আবার পৌল বলছেন এটা রোমিওতে, আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকে, হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, সে উদ্ধার পাবে। গীত রচক বলছেন, এখানে দাউদ বলছেন, দুঃখী ডাকলো। কেবল হৃদয়ে বিশ্বাস করাটা আমাদের 50% কাজ। আমাদের প্রয়োজন রয়েছে ঈশ্বরকে ডাকা, আমাদের প্রয়োজন রয়েছে ঈশ্বরের সাথে সময় কাটানো, আমাদের প্রয়োজন রয়েছে ঈশ্বরের সাথে কথা বলার, আর এটা হচ্ছে আমাদের প্রার্থনার জীবন। আর গীত রচক দাউদ বলছেন, যে ঈশ্বরকে ডাকে তিনি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। 4 পদে বলছে, সকল আশঙ্কা থেকে তিনি মুক্ত করেন। 6 পদে বলছেন, সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করেন। আবার চলুন না বলি, সমস্ত, সকল, কখনো লজ্জিত হইবে না, সকল আশঙ্কা থেকে মুক্ত করবেন, সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। ও আমার ঈশ্বর, তিনি 99% নয়, 90% নয়, 80% নয়, সমস্ত যদি বলা হচ্ছে কখনো, যদি বলা হচ্ছে সকল, তার মানে ইটস 100%। কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার, সদাপ্রভুর দূত এক পাহারাদার। শাস্ত্রে ঈশ্বর তিনি তার দূতদেরকে কয়েকটি কার্য দিয়েছেন আমাদের জন্য। কয়েকটি দূত হচ্ছে যারা কমিউনিকেশন করে, খবর দেয় আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে, আর কয়েকটি দূত রয়েছে যারা আমাদের জন্য পাহারাদার, যারা আমরা ঈশ্বরের প্রার্থনাশীল মানুষ, আমাদের প্রয়োজন রয়েছে, যারা আমরা জানি যে ঈশ্বরের দূত আমাদেরকে রক্ষা করেন, তিনি দূত রক্ষা। আমার জীবনে সাক্ষ্য রয়েছে আমার বাবার সম্পর্কে, যে আমি ছোট করে তাড়াতাড়ি বলতে চাই, দরকার রয়েছে সাক্ষ্য শোনার, যে আমার বাবা প্রত্যেক দিন প্রার্থনা করে ঘুমাতেন। এবং আমার বাবার একটা অভ্যাস, ছোটবেলা থেকে আমি দেখেছি, বাবা যেখানে জমি কিনেছে, বাড়ি করেছে, কমসে কম 2টো বাড়ির অংশ আমি ছিলাম, আর দুটো বাড়ি জঙ্গলে তিনি কিনেছেন। পরে আশেপাশের লোকজন বেড়ে গেছে, কিন্তু দুটো বাড়ির জমি যখন তিনি কিনেছেন, আশেপাশে কোনো লোকজন নেই, অত খালি জমি আছে, জঙ্গল আছে। তো দ্বিতীয় বাড়ির কথা আমি বলছি, দ্বিতীয় বাড়িটা তিনি করেছিলেন, পেছনে ওই ধরনের কোনো কিছু ছিল না, অনেক দূরে লোকেরা বসবাস করত, তিনি প্রার্থনা করে ঘুমাতেন। হঠাৎ একদিন রাতে কেউ কিছু দেখেছে বাড়ির পেছনে, এবং সকালবেলা ওই পেছনের লোকেরা এসে বাবাকে বলছেন যে ওনাকে মাস্টারবাবু করে বলতেন, মাস্টারবাবু আপনি রাত্রেবেলা সাদা ড্রেস পরে
বাড়ির পেছনে কি করেন লাইট জ্বালিয়ে? তো আমার বাবা তখন বললেন কি, না তো আমি যাইনি। বলে হ্যাঁ, আমরা দেখি আপনার বাড়ির পেছনে সাদা ড্রেস পরে লাইট জ্বালিয়ে কেউ ঘুরে বেড়ায়। ওকে, আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে এই কথা যখন বলছি এখন, কারণ তারা বলছে আমরা দেখি আমাদের বাড়ির দরজা থেকে আপনার বাড়ির পেছন দিকে কিছু লোক, কয়েকজন সাদা ড্রেস পরে কিছু ঘুরে বেড়াচ্ছে। বাবা প্রথমে ভাবলেন হয়তো কিছু চোর ডাকাত হতে পারে, কিন্তু পরে বললেন না, লাইট জ্বালিয়ে সাদা ড্রেস পরে। বাবা রিয়েলাইজ করলেন আমি স্বর্গদূতের পাহারার জন্য প্রার্থনা করি আর ঈশ্বর স্বর্গদূত পাঠান। ঈশ্বর একই ঈশ্বর আমাদের জন্য, কারণ সদাপ্রভুর দূত এক পাহারাদার, তিনি ঘিরে রাখেন এবং তাদের সবাইকে রক্ষা করেন যারা সদাপ্রভুকে ভয় করে। ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না। প্রিয়রা, আমরা যে কোনো পরিস্থিতিতে আজকে আমরা যদি ঈশ্বরের সাথে আমাদের প্রার্থনার দ্বারা সম্পর্ককে স্থাপন করছি, ঈশ্বরের বাক্যকে জেনে, তাহলে ঈশ্বরের দূত আমাদের পাহারাদার। আমাদের ওই কালো ড্রেস পরা ব্ল্যাক বেল্ট বডিগার্ড দরকার নেই। ব্ল্যাক বেল্ট বডিগার্ড আমাদের বাঁচাবে না। আমি দেখেছি আজকে ইতিহাসে এবং আমাদের ভারতবর্ষেও ব্ল্যাক বেল্ট বডিগার্ড নিয়ে মন্ত্রীরা অনেকে ঘুরে বেরিয়েছে, এবং আমরা ভারতবর্ষের ইতিহাসে জানি যারা বডিগার্ড তারাই মেরে দিয়েছে অনেক জায়গায়, এবং বডিগার্ড থাকা সত্ত্বেও আজকে লোকেরা মার্ডার হয়েছে। কিন্তু ঈশ্বরের পাহারাদার যদি আমাদের সঙ্গে আছে, আমাদের পরিবারের সাথে আছে, আমরা যখন আমাদের পরিবারের লোকদেরকে বাড়ি থেকে বাইরে পাঠাই, আমরা কি ঈশ্বরের স্বর্গদূতের পাহারা চেয়ে নিই? প্রত্যেক দিন আমরা নিজেরাও বেরোই, ঈশ্বরের স্বর্গদূতের পাহারাদার চেয়ে নিই, ঈশ্বরের কাছে সাহায্য চাই। এবং যারা ঈশ্বরকে ভয় করে, ঈশ্বর বলছেন আমি স্বর্গদূতের পাহারা তোমাকে দেব। 8 পদ, আস্বাদন করে দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তার আশ্রয় নেয়। আমরা ঈশ্বরকে আস্বাদন করে দেখি, টেস্ট করে দেখুন না ঈশ্বরকে। এইগুলো বিষয়, অন্য বিষয়ে ঈশ্বরকে টেস্ট করতে বলা হয়নি, কিন্তু ঈশ্বরের সুরক্ষার যে বিষয়টা আমাদের বিপদের সময়, ওই জায়গায় দাউদ বলছেন তুমি পরীক্ষা করে দেখো ঈশ্বর তোমাকে রক্ষা করেন কি না। প্রিয়রা, সো 9 পদ বলছে, হে তার পবিত্র মানুষগণ, সদাপ্রভুকে ভয় করো, কারণ যারা তাকে ভয় করে তাদের কোনো কিছুর অভাব হয় না। আরেকবার বলি, কোনো কিছু। সো আমরা কি কি শিখলাম? সকল সংকট, আশঙ্কা, সমস্ত বিপদ কখনো লজ্জা আবৃত হবে না, এবং ঈশ্বরের পাহারাদার হচ্ছেন স্বর্গদূত। এবং এখন বলছে যে তাদের কোনো কিছুর অভাব হবে না। বলেনি যে আপনি যা কিছু চাইবেন আপনি পাবেন, কিন্তু আপনার জীবনে যা কিছু প্রয়োজন আছে আজকে, যারা ঈশ্বরকে ভয় করে, ঈশ্বর তাদের জীবনে সে সমস্ত কিছুকে প্রয়োজন দেবেন। আজকে আমাদের খাওয়া দাওয়া, থাকা, জামা কাপড়, পরিজন, সুস্থতা এবং সুরক্ষা, এগুলো প্রয়োজন আছে। এগুলোর জন্য ঈশ্বরের উপরে নির্ভর করি। এই জন্য পরিস্থিতিকে ভয় করব না। বাইবেল কোথাও বলেনি পরিস্থিতিকে ভয় করো, সামনের গোলায়াতকে ভয় করো, সামনের সিংহভাগকে ভয় করো। বাইবেল বলে তাদেরকে ভয় করো না, কিন্তু সদাপ্রভুকে ভয় করো। আর সদাপ্রভুকে ভয় করার অর্থ হচ্ছে সদাপ্রভুর ভয় অনুসারে তার আজ্ঞা সকল পালন করে চলা। সদাপ্রভুকে ভয় করে, সদাপ্রভু যেটা চাইছেন আমার জীবনে সেটাকে মেনে নিই, যেটা চাইছেন না সেটাকে বর্জন করি। আর এটাই হচ্ছে সদাপ্রভুর ভয়। সদাপ্রভুর সাথে আমরা সম্পর্ক স্থাপন করি, আমাদের কোনো কিছুর অভাব হবে না। প্রিয়রা, আজকে কয়েকটা বিষয় আরো দেখি, আমাদের কাছে কয়েক মিনিট রয়েছে এখনো। যে সিংহ দুর্বল হতে পারে, ক্ষুধার্ত হতে পারে, কিন্তু যারা সদাপ্রভুরকে অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হবে না। প্রার্থনাতে কেন আমাদের থাকা দরকার আছে? প্রার্থনাতে থাকবো, সিংহভাগের অভাব হতে পারে, তারা ক্ষুধার্ত হয়ে কষ্ট পেতে পারে, কিন্তু যারা সদাপ্রভুতে অন্বেষণ করে, সদাপ্রভুতে নির্ভর করে, যারা সদাপ্রভুকে ভয় করে, তাদের কোনো কিছুর মঙ্গল এর অভাব হবে না। ঈশ্বর তার মঙ্গলতাকে আমাদের কাছে রাখবেন। প্রিয় বিশ্বাসীরা, আমরা আমাদের প্রার্থনা জীবনকে এই জন্য বৃদ্ধি করি। যারা আজকে আমরা ঈশ্বরের বাক্যকে শিখছি, ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে বলছেন যারা আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে অনবরত রাখবো, বিশ্বাসের সম্পর্ক, ভয়ের সম্পর্ক, অন্বেষণ করার সম্পর্ক, উনাতে আশ্রয় করার সম্পর্ক, আর প্রার্থনার দ্বারা ঈশ্বরকে ডাকার যে সম্পর্ক, এই আশীর্বাদগুলো আমাদের জন্য রয়েছে। ঈশ্বর আমাদের বাবা, তিনি আমাদের পিতা।
ওকে, তিনি তিনি বিচারক নিশ্চয়ই, কিন্তু তার থেকে বেশি তিনি পিতা। আমি ঈশ্বরকে বিচারক রূপেও জানি, ঈশ্বরকে আমি পিতা রূপেও জানি, আর তিনি এমন এক পিতা, দয়ালু পিতা। ওকে, আমি আরো দুটো পদ আমরা পড়ি আজকের জন্য। এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো, আমি তোমাকে সদাপ্রভুর ভয়ের শিক্ষা দেব। আমাদেরকে সদাপ্রভুর ভয় শিখতে হবে। হয়তো আমরা অনেকে আমরা একটা লেভেলে আছি, আমরা মাল্লা উপরে উঠতে চাই, আমরা সদাপ্রভুর উপস্থিতিতে যেতে চাই, সদাপ্রভুর ভয় আরো শিখতে চাই। ওকে, আমাদের জীবনে আমরা যারা আগাপে পরিবারে রয়েছি, আমরা মাল্লা শব্দটার সম্পর্কে আস্তে আস্তে শিক্ষিত হচ্ছি। আমরা সদাপ্রভুতে উপরে উঠতে চাই, সদাপ্রভুর ভালোবাসাতে উপরে উঠতে চাই, সদাপ্রভুর ক্ষমাতে উপরে উঠতে চাই, সদাপ্রভুর দয়াতে উপরে উঠতে চাই। যেমন পাবো তেমন দেব, যেমন রিসিভ করব তেমন আমরা দেব, বিনামূল্যে পেয়েছি বিনামূল্যে দেব। এবং সদাপ্রভুর ভয়েও আমরা উপরে উঠতে চাই। তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসে এবং অনেক উত্তম দিন দেখতে চায়, তোমরা জীব মন্দ থেকে সংযত রাখো এবং মিথ্যা বাক্য থেকে মুখকে সাবধান রাখো। মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো, শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো। যখন আমরা ঈশ্বরের গৃহেতে উপরে উঠতে চাই, ইসরায়েলিরা যখন ওপরে উঠত সদাপ্রভুর কাছে জেরুসালেমে বছরে 3 বার যেত, তারা যে প্রথম গীত করত, গীত সংগীতা 120, সেখানে তারা প্রার্থনা করত, ধাপ্পাবাজ মুখ এবং মিথ্যাবাদী জিহ্বা থেকে আমাদেরকে রক্ষা করো। আর এখানে গীত রচক একই কথা বলছে যে আমরা যদি ঈশ্বরের এই আশীর্বাদগুলো পেতে চাই, আজকে আমি এই শিক্ষাকে এখানে সমাপ্ত করতে চাই। আগামী সপ্তাহে আবার আমরা এটাকে কন্টিনিউ করব। আমরা আজকে এখানে সমাপ্ত করতে চাই যে আশীর্বাদগুলো আজকে আমরা পাচ্ছি, যে কখনো আমরা লজ্জিত হব না, সকল সংকট থেকে ঈশ্বর বাঁচাবেন, সমস্ত আশঙ্কা থেকে তিনি রক্ষা করবেন, সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করবেন, আর তার দূত আমাদেরকে রক্ষা করবে। এই সমস্ত আশীর্বাদ যদি আমরা পেতে চাই, আমাদের মুখকে যেমন প্রশংসা, ধন্যবাদ, প্রার্থনাতে ঈশ্বরের কাছে ব্যবহার করতে হবে। একই রূপে জগতে যখন আমরা কথা বলছি, আমাদের জিহ্বাকে মন্দ বিষয় থেকে সংযত রাখতে হবে। প্রভু আজকে আমাদেরকে সাহায্য করুক। আজকে আমাদের প্রার্থনা এটা হোক, প্রভু তুমি আমাদের জীব মন্দ থেকে রক্ষা করো, মিথ্যা বাক্য থেকে আমাদের মুখকে সাবধান রাখো। আমি ছোট প্রার্থনা করতে চাই। পিতা ঈশ্বর, আমরা তোমার আশীর্বাদের এই সময় বাক্য পেয়েছি, কিন্তু তুমি আমাদেরকে সংশোধনেরও বাক্য দিয়েছ। তোমার আশীর্বাদ তারা পায় যারা তাদের আত্মিক জীবনে সংশোধন আনে। তোমার আশীর্বাদ প্রভু তারা চায় এবং তারা পায় যারা তোমার বাক্যকে ভয়ের সাথে নিজের জীবনে গ্রহণ করে, সংশোধন আনে এবং তোমার বাক্যের আজ্ঞা সকল, তোমার বাক্যের আজ্ঞার বাধ্য তারা তাদের জীবনে হতে পারে। পিতা, আজকে আমি বিশেষ করে প্রার্থনা করি, আমাদের প্রার্থনার বিশ্বাসের জীবনকে বৃদ্ধি যেভাবে তুমি দেবে, একই রূপে তুমি আমাদের জিহ্বাকে এবং মন্দ বিষয় থেকে আমাদের এই জিহ্বাকে তুমি রক্ষা করবে। প্রভু, আমাদের জিহ্বাকে প্রশংসাতে পরিপূর্ণ করো, জিহ্বাকে ধন্যবাদে পরিপূর্ণ করো, জিহ্বাতে প্রার্থনাতে পরিপূর্ণ করো এবং যেটা সঠিক সেই বিষয়ে ব্যবহার করো। প্রভু, ধাপ্পাবাজ মুখ প্রভু, আমার মুখ থেকে যেন কোনো ধাপ্পাবাজ কথা না বেরোয়, মিথ্যা কথা যেন না বেরোয়। এবং প্রভু, এই মুখ থেকে তারপরে যে প্রশংসা বেরোবে সেটা প্রভু তোমাকে ভয় করবে, এবং এই আশীর্বাদগুলো প্রভু তুমি আমাদেরকে দেবে। আমরা আমাদের কাজ করব, তুমি তোমার কাজ আমাদের জীবনে করবে। আশীর্বাদ চেয়ে নিলাম প্রভু, আমাদের প্রার্থনা জীবনকে তুমি উচ্চে স্থাপিত করছো। যিশুর নামেতে এই প্রার্থনা চাই, আমেন। আশীর্বাদিত থাকবেন প্রার্থনার জীবনে।